সম্ভব না, আর এটা আমরা বলিও না। তো এইটাই আমাদের পক্ষে যতটুকু আপনাদের জন্য পসিবল, আপনার স্কিনের আনইভেন টোন, পিগমেন্টেশন, সানট্যান, বিভিন্ন কালো ছোপ ছোপ দাগ দূর করে আপনার স্কিনটাকে ইভেন টোন করার মাধ্যমে আপনার স্কিনটাকে আমরা ব্রাইট করার একটা প্রতিশ্রুতি দিচ্ছি। সো ইয়েস, এই তো আরেকটা জিনিস, এটা নিয়ে কথা বলতেই হবে, বিকজ এটা আমি রিসেন্টলি ইউজ করতেছিলাম। কারণ আমার যেটা হয় সামটাইমস আমি যখন অনেক বেশি মেকআপ নেই, প্রচুর পরিমাণে বাহিরে থাকি, আমার স্কিন ডাল হয়ে যায়। ডাল হয়ে আমার স্কিনে পিলিং হয়। আর পিলিংটা কখন হয়, আমি কিন্তু মানে মোস্ট অফ দ্য টাইম রেটিনল ইউজ করা হয় আমার। তো রেটিনল যেহেতু ইউজ করি, যে আমার স্কিন দেখেন অনেক প্লাম্পি, ইভেন আমার স্কিনে কোনো ভাঁজ নাই, হ্যাঁ, টেক্সচার নাই। সো আমি কি করি, রেটিনল ইউজ করি। রেটিনল ইউজ করলে যেটা হয়, সামটাইমস স্কিন পিলিং হয়, স্কিন থেকে চামড়া উঠে, স্কিনটা গ্লোই হয় বাট স্কিন থেকে চামড়া উঠে, স্কিনটা একটু কেমন যেন রাফ রাফ লাগে। তো অন দ্যাট টাইম আমি এটা ইউজ করি। বেশি ভালো হচ্ছে আমি বলবো যাদের স্কিনে কোনো গ্লো নাই, স্কিন পিলিং হচ্ছে, স্কিনে হচ্ছে গিয়ে ডালনেস চলে আসছে, স্কিনের পোর্স গুলো অনেক ভিজিবল, তাদের জন্য এটা বেস্ট। এটার টেক্সচারটা আপনাদেরকে দেখাই, এটা একটা এসেন্স, ঠিক আছে, এটা একটা এসেন্স, এবং এটার টেক্সচারটা আপনাদেরকে আমি যদি দেখাই, এই হচ্ছে এটার টেক্সচার, ঠিক আছে। এই যে এটা হচ্ছে স্কিনটাকে ডিপলি হাইড্রেশন দেয়, একদমই স্টিকি না, নন স্টিকি, নন গ্রিসি ফর্মুলা। আমি আবারও দেখাই, ঠিক আছে, এরকম। সো এই হচ্ছে গিয়ে আমাদের প্রোডাক্টের টেক্সচার, যেটা আপনার স্কিনের পোর্সগুলোকে, ভিজিবল পোর্সগুলোকে মিনিমাইজ করতে হেল্প করবে, আপনাদের স্কিনটাকে হচ্ছে গিয়ে ডিপলি হাইড্রেশন দিবে, স্কিনে হচ্ছে গ্লো না থাকলে স্কিনটাকে গ্লোই, হেলদি, প্লাম্পি করতে হেল্প করবে। যাদের স্কিন ময়শ্চারাইজার দিয়েও কাজ হচ্ছে না, স্কিন কোনোভাবেই হাইড্রেশন পাচ্ছে না, চামড়া উঠে উঠে যাচ্ছে, সুপার ড্রাই, বা এমনিতেও অনেক সময় অয়েলি স্কিনও ডিহাইড্রেটেড হয়ে যায় কিন্তু, হ্যাঁ, তখন কি হয়, স্কিনটা দেখতে অনেক ডাল দেখায়। তো এটা ইউজ করতে হবে, এটা স্কিনটাকে একদম বাচ্চাদের মতন কোরিয়ান স্কিন যদি চান, এটা ইউজ করবেন। এটা হচ্ছে এসেন্স, এটা একদম স্কিনের ডিপ লেয়ারে গিয়ে আপনার স্কিনটাকে হাইড্রেশন দিবে। চাফুলের প্রোডাক্ট খুবই ভালো, আমি জানি না কারা কারা ইউজ করছেন, চাফুলের এই প্রোডাক্টগুলো ইউজ করে দেখতে পারেন, দিস আর টু গুড। অ্যান্ড দিস ইজ দ্য ময়শ্চারাইজার, যেটা সম্পর্কে আমি হাজারো বার কথা বলেছি। ময়শ্চারাইজারটা এটা হচ্ছে গিয়ে চাফুলের কোলাজেন ময়শ্চারাইজার, অ্যান্ড এটার মধ্যে আছে কোলাজেন, নিয়াসিনামাইড, জিংসেন রুট এক্সট্রাক্ট, সেন্ট্রাল অ্যাসিয়াটিক এক্সট্রাক্ট, যেটা নন স্টিকি, নন গ্রিসি ফর্মুলাতে আসে, একেবারে ওয়াটার টেক্সচারের, খুব দ্রুত স্কিনে অ্যাবজর্ব করে, স্কিনটাকে হচ্ছে হাইড্রেটেড রাখার পাশাপাশি গ্লাসি, প্লাম্পি করে, স্কিনের বয়স্ক ভাব দূর করে। সো দিস ইজ দ্য প্রোডাক্ট বেসিকলি। যেহেতু এখন এসেন্সটা দিছি, এখন আর ময়শ্চারাইজার দিব না, কারণ এমনিতে আমার স্কিনটা একটু আজকে ঘামতেছে, আমি হচ্ছে গিয়ে আজকে শুধুমাত্র ফ্যান ছেড়ে লাইভ করতেছি। তো এটা হচ্ছে ময়শ্চারাইজারটা, যদি এটা স্কিনকে ঘামাবে না, এটা স্কিনকে ঘামায়ও না, অয়েলিও করে না, স্টিকিও করে না, পানির মতো মিশে যায় স্কিনে যখন আপনি অ্যাপ্লাই করবেন, একদম পানির মতো। এই যে দেখেন, লিটারালি এটা পানির মতো মিশে যায়, ঠিক আছে, জেল বেস্ট, তো এটা পানির মতো মিশে যাবে। অ্যান্ড এটা মেকআপের আগেও ইউজ করতে পারেন, খুব সুন্দর হয় মেকআপটা এটা মেকআপের আগে ইউজ করলে। ইভেন এটা স্কিনের জ্বালা পোড়া কমায়, স্কিনের রেডনেস কমায়, স্কিনটাকে শান্ত করতে হেল্প করে। অ্যান্ড দ্য লাস্ট প্রোডাক্ট যেটা সম্পর্কে কথা বলবো, দিস ওয়ান, এটা হচ্ছে আমাদের ভিটামিন সি আর্মপিট হোয়াইটেনিং ক্রিম, যেটা আসলে একদম বলা যায় যে আমরা মেয়েরা পাত্তাই দেই না, হ্যাঁ, আন্ডার আর্মস কালো, বিকিনি লাইন, প্রাইভেট পার্টস এরিয়াগুলোকে অনেক বেশি কালো হয়ে যাচ্ছে, তাদের জন্য যে বেস্ট এটা। ইভেন এটা শুধুমাত্র তাই না, এটা আপনার ঘাড়, গলা, আঙুলের গিরাগুলা যদি কালো থেকে থাকে, কোনোই যদি কালো থাকে, হাঁটু কালো থাকে, সব ধরনের কালচে ভাব, পিগমেন্টেশন দূর করে। কারণ এটার মধ্যে ল্যাকটিক অ্যাসিড আছে, ভিটামিন সি আছে, নিয়াসিনামাইড আছে, হাইলোরনিক অ্যাসিড আছে, যা কিনা আপনার স্কিনটাকে জেন্টলি এক্সফোলিয়েট করবে, গ্লাইকোলিক অ্যাসিডও আছে, যা কিনা আপনার স্কিনকে এটা জেন্টলি এক্সফোলিয়েট করবে এবং আপনার স্কিনের মরা চামড়াগুলোকে একেবারে রিমুভ করবে, এবং আপনার স্কিনে পিগমেন্টেশন, যেখানে হাইপার পিগমেন্টেশন গুলো থাকে, সেগুলো দূর করবে। এখন কথা হচ্ছে, আন্ডার আর্মস বলেন, প্রাইভেট পার্টস বলেন, ওখানে কিন্তু আমরা রেগুলার প্রোডাক্ট ইউজ করতে পারি না, বিকজ ওগুলো হচ্ছে সেন্সিটিভ স্কিন বা সেন্সিটিভ এরিয়া, ইরিটেশন হতে পারে। সো দ্যাট আমরা কিন্তু আলাদাভাবে আপনাদের জন্য এই ক্রিমটা সবসময় রিকমেন্ড করি, যেটা হচ্ছে টেক্সচারটা দেখা একদমই লাইট ওয়েট একটা টেক্সচার। আমি দেখাই, এই যে খুবই লাইট, এটা অল্প একটু নিবেন, বেশি না, অল্প একটু নিয়ে অ্যাপ্লাই করবেন, এমন না যে আমরা বলবো ভারী লেয়ারে অ্যাপ্লাই করতে হবে, নট লাইক দ্যাট। আমি আমার এখানে ইউজ করে দেখাচ্ছি। সো আমার এই এরিয়াগুলো কিন্তু আগে অনেক ডার্ক ছিল,
আমি অলওয়েজ এগুলা নিয়ে কনসার্ন যে কেন এত কালো লাগে এই জায়গাগুলো। সো আমি এখানে সব সময় ভাবে করে ক্রিমটা ইউজ করি। হ্যাঁ, এই যে দেখেন একদম মিশে যায়। হ্যাঁ, সো এইগুলো হচ্ছে প্রাইভেট পার্টসের জন্য। যদি আপনার আন্ডার আর্মস, ঘাড়, গলা, কনুই, হাঁটু, আঙুলের গিরা যদি অনেক কালো থেকে থাকে, প্রাইভেট পার্ট কালো থেকে থাকে, আর্মপিট কালো থেকে থাকে, দেন এই ক্রিমটা পার্মানেন্ট রেজাল্ট দিবে। বাট ডিপেন্ড করে আপনার স্কিন টোনের উপরে। 3 থেকে 5টা শেষ করতে হবে, 3টা থেকে 5টা, তাহলেই একটা ভালো রেজাল্ট পাবেন। আর মনে রাখবেন, যেহেতু আমাদের এই এরিয়াগুলো হচ্ছে গিয়ে অতিরিক্ত ঘাম হয়, সো স্বাভাবিকভাবে ওইখানের পিগমেন্টেশনটা কিন্তু ডিফারেন্ট, ওইখানের পিগমেন্টেশনটা জেদি টাইপের হয়। সো এখানে আপনি সচরাচর একটা বডি ক্রিম ব্যবহার করলে কখনোই রেজাল্ট পাবেন না। অ্যান্ড এটা অবশ্যই আপনি প্রাইভেট পার্টগুলোতে ইউজ করতেও পারবেন না, এটা ইউজ করতে পারবেন, একদম সেফ এটা। সো অবশ্যই এটা যারা দরকার অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। হ্যাঁ, আমার অনেক ডার্ক কনুই আপু। এই তো বললাম যে আমাদের কি হয়, কনুইয়ের চামড়াটা কিন্তু অনেক মোটা। হ্যাঁ, অনেক বেশি টেক্সচার্ড এই চামড়াটা। দেখো আমার কনুই কিন্তু কালো না, ঠিক আছে? কালো ছিল এক সময়, বাট এখন কিন্তু কালো না। সো এই যে টেক্সচার টাইপের তো সবসময় ভাজে ভাজে থাকে, এখানে এক্সফোলিয়েশন করা হয় না। এখানে কিন্তু আমরা রাবও করি না, ভালো মতো এক্সফোলিয়েট করি না, চামড়াগুলো, মরা চামড়াগুলো দূর হয় না। সো অফকোর্স এটা হচ্ছে তোমার এভাবে ইউজ করবা, আমি যেভাবে দেখাই দিলাম। এই যে নিচ্ছি, মানে এত লাইট ওয়েট, এত নন গ্রিসি, নন স্টিকি ফর্মুলা। সি আমার কিন্তু কোনো ডার্ক স্পট নাই কনুইতে। ছিল, একদম নাই যে বললে ভুল হবে, আমারও ছিল, বাট এখন নাই, আগে ছিল। সো আমি এখন অনেক কেয়ার করি আমার বডি স্কিনের, বিকজ আমার আগে মনে হতো কি যে আমি ফেসে অনেক কেয়ার করে ফেলছি, জীবনে অনেক স্কিন কেয়ার করে ফেলছি, বাট আমি কেন জানি হাত পায়ের প্রতি কনসার্ন ছিলাম না। বাট একদিন আমার একটা ছবিতে একজন অনেক বাজে একটা কমেন্ট করছে। ইভেন এরকম হয় যে লাইভে আসতাম, অনেক বাজে বাজে কমেন্ট করতো অনেকে, বা পিকচার আপলোড করতাম, হাতের সাথে মুখের মিল নাই, গলার মিল নাই, পায়ের মিল নাই, ব্লা ব্লা ব্লা। এখন ভাই পা গুলাকে একদম ট্রাস্ট মি, মানে লিজিট আমি পা গুলাকে এমন ভাবে শো করে ছবি দিই, আমার কাছে ভালো লাগে, কারণ আমার পা এখন অনেক সুন্দর। আমি কিন্তু কোনো ইয়ে ইউজ করি না, আমি কিন্তু কোনো হচ্ছে গিয়ে ম্যানিকিউর পেডিকিউর করি না, বাসায় আমি সব করি, আমার সময় হয় না যেহেতু। সো আমি যাইতেও পারি না, করতেও পারি। আর সবচেয়ে বড় কথা, আমার ধৈর্য কম। আমার ফেস প্যাক লাগানোর পরও দম আটকে আসতে থাকে যে আমি কখন এটা তুলবো। সো আমি আমার লাইফে মনে হয় একটা ফেস প্যাক ইউজ করে সর্বোচ্চ বেশি, যখন আমাদের গ্লোই বাংলাদেশের ফেস প্যাকটা আসলো, ওইটাই আমি সর্বোচ্চ টাইম আমার ফেসে রাখতাম। বাট এছাড়া আমি মনে হয় না কোনো ফেস প্যাক আমার ফেসে খুব বেশিক্ষণ রাখছি। আমি থানাকাও যখন ইউজ করতাম, তখন থানাকা দিয়ে আমি লাইক 5 মিনিট, তারপরে ওয়াশ করো ভাই, আর কত, এরকম লাগতো আমার। সো আমি অলওয়েজ হচ্ছে এরকম খুবই অধৈর্য টাইপের একটা মানুষ। তো আমার কাছে হচ্ছে এই স্কিন কেয়ার গুলা খুবই কনভিনিয়েন্ট লাগে, যে আমার খুব তাড়াতাড়ি হয়ে যায়, তারপর সাফোকেশন হয় না। আর সবচেয়ে বড় কথা, আমার কাছে প্রোডাক্টের টেক্সচার অনেক ইম্পর্টেন্ট। আমার কোনো টেক্সচার পছন্দ না হলে আমার প্রোডাক্ট ইউজ করতে পারি না। অ্যাজ ইউ ক্যান সি, আমি এসেন্সটা ইউজ করছি, এসেন্সটা ইউজ করার পর আমার গালগুলা লিটারেলি পুরা নরম হয়ে যায়, কেন জানি স্কিনটা একদম তুলতুলা হয়ে যায়। এত সুন্দর এই প্রোডাক্টটা, এটা আমি ফার্স্টে ভাবছিলাম কি যে ভাই এটা কি প্রোডাক্ট, এটা এরকম কেন, বাট পরে যখন দেখছি না এটা চাফুল ব্র্যান্ডের, আই ওয়াজ লাইক না, ওকে ফাইন, এটা ইউজ করতে হবে। কারণ চাফুল ব্র্যান্ডটা তোমরা একটু সার্চ করে দেখো, খুবই জোস একটা ব্র্যান্ড। চাফুল খুবই পপুলার, খুবই জোস, খুবই খুবই বেস্ট একটা ব্র্যান্ড। অ্যান্ড ওদের প্রোডাক্টগুলো আসলেই ভালো, আসলেই কাজ করে। কারণ আমি ওদের ময়শ্চারাইজার ইউজ করছি, অ্যান্ড ফাইনালি ওদের এসেন্সটা ইউজ করতেছি, এটা আমার খুবই ভালো লাগে ইউজ করতে। মানে আমার স্কিন মাঝে মাঝে এত বেশি ডিহাইড্রেটেড হয়ে যায়, কোনো গ্লো থাকে না, তখন ভাই ভাঙিস না, তখন আমাকে এটা খুব হেল্প করে। একদম ডিপ লেয়ারে গিয়ে এটা আপনার স্কিনকে হচ্ছে গিয়ে হাইড্রেশন দেয়। সো যাদের পোর্স ভিজিবল আছে স্কিনে, যাদের হচ্ছে গিয়ে স্কিনটা একেবারে ডাল, তারা ইউজ করবেন। অ্যান্ড আজকে আর কোনো প্রোডাক্ট নিয়ে কথা বলবো না। লাইভটা যারা যারা অ্যাক্টিভ ছিলেন, আমি জানি না কতজন অ্যাক্টিভ ছিল আজকে লাইভে, খুব বেশি ভিউয়ার্স আমরা পাইনি, স্যাডলি। লাইভটা আজকে খুব বেশি শেয়ার হয়নি।
প্লিজ লাইভটা হচ্ছে গিয়ে যারা যারা অ্যাক্টিভ ছিলেন নেক্সটও অ্যাক্টিভ থাকবেন, আমরা যাতে সুন্দর সুন্দর কন্টেস্ট নিয়ে আসতে পারি লাইভ শেয়ারের উপরে। অসমাপ্ত দীর্ঘশ্বাস, নামটাই দীর্ঘশ্বাস, আপনি তো হাহাহিহি করবেনই লাইভে আইসা। ওকে ফাইন, আজকের লাইভটা এখানেই শেষ করছি। সবাই